উপলক্ষে একটি রিক্সা সমাবেশের আয়োজন করেছে। এখানে উপস্থিত হচ্ছে আরো রিক্সাগুলো মাঠে এসে উপস্থিত হয়েছে। ভালোবাসি এই কারণে আপনারা রিক্সাগুলো এখন থেকে লাইন দিয়ে বের করার চেষ্টা, আমরা কিন্তু 12টার মধ্যে এটা শেষ করার কথা। দয়া করে আমাদের ভাইয়েরা যারা আছেন দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেক সবাই রিক্সা উঠে যান, সবাই এখানে কোনো লোকজন দরকার নাই, সবাই রিক্সা উঠে যান। মাথায় ইয়া করা যাবে না, টি শার্ট পরিয়ে দেন আর সকলে মূল্যায়ন করে না এবং মনে করেন আমরা চাই যে আমাকেও যে সরকার মানে এই বর্তমান সরকার সে যেন আসে এবং আমাকে দিকে যেন লক্ষ্য রাখে, এইটাই আমাকে প্রত্যাশা হয়েছে কিনা। এবং এই রিক্সা সমাবেশে এই রিক্সা নিয়ে আসতে পারলে কেমন লাগছে? রিক্সা সমাবেশটা আসলে রহমত ভাই, এটা তার উদ্দেশ্য। রিক্সা সমাবেশটা হলো মেহনতি মানুষের জন্য, তারা আগামীতে ধানের শীষের পক্ষে কাজ করবে এবং ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে রহমতুল্লাহ ভাইয়ের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তাকে ধন্যবাদ জানাই। আসলে কেমন লাগতেছে এই সমাবেশ? এখানে আমাদের ভালোই লাগতেছে সমাবেশটা। আজকে রিক্সা র্যালি হয় না বরিশালে কখনো, এবার হইতেছে। আমরা তাকে ভালোবাসি, নেতাকে জিয়ার সৈনিক আমরা সবাই, এই জন্য আসা হয়েছে। আর কারণ আমাদের রিক্সা উন্নয়নের কোনো জোর নাই, যেন রিক্সা আমরা ভালোভাবে চালাইতে পারি, এই জন্য আমাদের একটা শক্তিশালী মানুষ দরকার। রিক্সা চালক ভাই এবং বন্ধু আমাদের, তারাই সমাজের বিরাট একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা অর্থ ইনকামের জন্য করে, কিন্তু মানুষের সেবা এটা। যারা সেবা করে তাদেরকে কেউ সম্মানিত করে না, ভিন্ন দৃষ্টিতে দেখতে চায়। রিক্সা চালকরাও সমাজের একটা বড় অংশ, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। এবং নির্বাচনের সময় আমি যখন একজন সাধারণ ভোটার, আমার রিক্সা চালক ভাই এবং বন্ধু তারাও কিন্তু একটু ভোটার, তাদেরকে কেউ মূল্যায়ন করে না, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই। মূল্যায়নের দৃষ্টিকোণ থেকেই তাদেরকে আমরা আজকে তাদেরকে নিয়ে রাজপথে রিক্সা শ্রমিকদের মাঝে একটি গণজাগরণ তৈরি করতে চাই, যারা ধানের শীষের পক্ষে কাজ করবে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করবে, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে কাজ করবে। এবং আশা করি তারা নির্বাচনের শেষ দিন পর্যন্ত ধানের শীষের পক্ষে একটা শক্তিশালী ভূমিকা পালন করবে এবং রিক্সা শ্রমিকদের মাধ্যমে মধ্যে একটি গণজাগরণ তৈরি হবে। নির্বাচনের শেষ পর্যন্ত থাকবেন কিনা? হ্যাঁ, নির্বাচনের শেষ পর্যন্ত আমরা থাকবো, সকলকে নিয়েই থাকবো এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থীর পক্ষেই থাকবো। তিনি যাকে মনোনয়ন করবেন চূড়ান্ত পর্যায়ে, তাদের পক্ষে আমরা কাজ করব।